بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد উপস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী হাজী আমানা খাতুন জামে মসজিদে জিলকত মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অত্র এলাকার মুরব্বিন কেরাম মুসল্লিন আজম তরুণ নওজওয়ান আল্লাহর ওলি প্রেমিক নবী প্রেমিক আশিক রাসূল সুন্নি মোনা মুসলমান বিশেষ করে এই মেখের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরাল মুস্তারাত মা বোনরা সহ দূর দূরান্ত থেকে আমার এই অনলাইন লাইভ থেকে যারা আমার জুমার খুতবার বয়ান তাকরীর শুনছেন আপনাদের প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে মস্তক অবনত অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ বড় দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু তাআলা তার ঘরে আসার বসার বয়ান তাকরীর শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করেছেন, হায়াত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, রিজিক দিয়েছেন। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করেছি ওই নবীর দরবারে যে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন রাহমাতাল লিল আলামিন নবী হিসেবে, যে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন উম্মতকে বাঁচানোর জন্য, যে নবী মদিনা পাকে এখনো পর্যন্ত ইয়া উম্মতি বলে রাসূলুল্লাহর রওজা পাকে সাজদারত অবস্থায় উম্মতের জন্য কান্না করেন। যে নবী না হলে আমরা সৃষ্টি হতাম না, যে নবী না হলে লাউলা খলাকাতুস সামা আসমান সৃষ্টি করা হতো না, লাউলা খলাকাতুল আরদি জমিন সৃষ্টি করা হতো না, লৌহ কলম চন্দ্র সূর্য, চন্দ্রের মধ্যে সূর্যের মধ্যে আলো দেওয়া হতো না, জমিনকে জমিনের রূপ দেওয়া হতো না, আসমানের উপরে শামিয়ানা টাকানো হতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হতো না। যে নবী না হলে আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র জগৎ সৃষ্টি করতো না। সেই রাহমাতাল লিল আলামিনের নূরানী দরবারে বাংলার প্রান্ত থেকে আমার নবীর নূরানী রওজা পাকে সালাম দরুদ সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দরুদ সালাম খানা সোনার মদিনায় পৌঁছে দিক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, আজ পবিত্র জুমার দিনের বয়ান তাকরীর হচ্ছে। আপনারা জানেন আজকে মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস। আমি সবসময় চেষ্টা করি সমসাময়িক বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য, যাতে মানুষ এই বয়ান তাকরীরগুলো থেকে উপকৃত হয়। সেই বিষয়কে লক্ষ্য রেখে
আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি একজন শ্রমিকের মর্যাদা, ইসলামের শ্রমিকের মর্যাদা এবং ইসলামের শ্রমিকের গুরুত্ব তাৎপর্যের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন এই গুনাহগার বান্দাকে কিছু কোরআন হাদিসের বয়ান তাকরীর করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আপনারা যারা বয়ান তাকরীর শুনছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ হলেন দয়ার সাগর, তিনি মুদের রব, তিনি বানালেন মাহবুব খুদার নবী মুহাম্মদের রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জুম করে দাও, আর একটু জুম করো। প্রিয় হাজরিন, পবিত্র কোরআন কারীমের একখানা আয়াতে কারিমা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে ঈমানদার মানুষরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, এবং তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি। বিভিন্ন জাতে গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে সে যে ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ সামাজিক জীব, মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না। একজন মানুষ সমাজ ছাড়া কি বসবাস করতে পারবে? একাকিত্ব জীবন যাপন করতে পারবে? কখনো সম্ভব নয়। সেজন্য মানুষকে বলা হয় সামাজিক জীব। জীবন চলার পথে মানুষ একে অপরের উপর নির্ভরশীল। আপনি আপনার বিবির উপর নির্ভরশীল, আপনার বিবি আপনার উপর নির্ভরশীল, আপনার পরিবার আপনার উপর নির্ভরশীল, আপনি আপনার পরিবারের উপর নির্ভরশীল। সেজন্য বলা হয় মানুষ সামাজিক জীব, একে অপরের উপরে নির্ভরশীল। সেজন্য মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করেন। তবে সমাজে সকলের অবস্থান এক নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেউ ধনী, কেউ গরিব, কেউ শ্রমিক, কেউ মালিক। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, আবার কাউকে আল্লাহ গরিব বানিয়েছেন, আবার আল্লাহ কাউকে শ্রমিক বানিয়েছেন, আবার আল্লাহ কাউকে মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে না। ঠিক তেমনি আল্লাহ সমাজে মানুষকে বংশগত দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে মানুষকে শ্রেণী বিভক্ত করেছেন। পেশাগত দিক দিয়ে মানুষকে আল্লাহ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। পেশাগত দিক দিয়ে কেউ আলেম, কেউ ডাক্তার, কেউ দিনমজুর, কেউ দাসী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক। এক এক দিক দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক একটা মর্যাদা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ৩ আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বসুন্দর দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এবং সর্বমর্যাদা দিয়ে
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি মর্যাদা দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যদিও মানুষ ভিন্ন ভিন্ন, কেউ ধনী, কেউ গরিব, কেউ শ্রমিক, কেউ মালিক, কেউ দিনমজুর, কেউ দাসী, কেউ চিকিৎসক, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করলেও আল্লাহ পাক বলেন, আমার কাছে সেই ব্যক্তি সবচাইতে দামি, যার মধ্যে নীতি নৈতিকতা তাকওয়া আছেন, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার কাছে ইমানের দৌলত আছে। কি আছে? দুনিয়ার সম্পদ ইমানের দৌলত নয়, দুনিয়ার সম্পদ ইমানের দৌলত নয়, যার মধ্যে ইমানের দৌলত আছে, নীতি নৈতিকতা আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আখলাক আছে, চরিত্র আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তিনি সম্মানিত, আল্লাহর কাছে তিনি মর্যাদাপূর্ণ। উচ্চ সুরে বলি সুবহান। তাই শ্রমিক, শ্রম এবং শ্রমিকের মর্যাদা ইসলামে এরকম মর্যাদা, ইজ্জত পৃথিবীর কোন শ্রমিক এবং মর্যাদা প্রাপ্যর ব্যাপারে একমাত্র ইসলাম যে ন্যায্য অধিকার নির্ধারণ করেছে, পৃথিবীর কোন ধর্ম, বর্ণ, গোত্র, জাত সেটা করে নাই। জিরুলি সুবহান। সেজন্য ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ইবাদতের পরে একজন মুমিন, মুত্তাকিন, ঈমানদার, আল্লাহ ওয়ালার সবচাইতে বড় ফরজ কাজ হলো হালাল রিজিকের তালাশ করা। সুবহানাল্লাহ বলে না। নামাজ পড়ার পরে জমিনে ছড়িয়ে পড়া। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের পরে একজন মুসলমান ঈমানদারের সবচাইতে বড় দায়িত্ব হলো সেই ব্যক্তি জমিনের মধ্যে রিজিকের তালাশের জন্য কাজকর্ম করবেন, হালাল রিজিক তালাশ করবেন। মুসলমানের জন্য সেটাও ইবাদত। একজন শ্রমিক, দিনমজুর, পেশাজীবী, দিন সারাদিন কাজ করে যে টাকা আয় করেন হালাল ভাবে, ওই টাকা নিজে হালাল থেকে নিজের আহার করা, অন্যের আহারের ব্যবস্থা করা, আমার আল্লাহ এটাকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। কোরআন কারিমে কি বলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হালাল ইবাদত, হালাল রিজিকের তালাশ করা, হালালের জন্য জমিনে ছড়িয়ে পড়া, আমার আল্লাহ এটাকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। তাই একজন মুসলমানের সবচাইতে নাফরজ নামাজের পরে রিজিকের জন্য তালাশ করা, কাজকর্ম করে খাওয়া, এটাকে আল্লাহ রব্বুল আলামিন হালাল রিজিক হিসেবে গণ্য করেছেন, ইবাদত হিসেবে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। তাই আমার নবী বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। প্রত্যেক মুসলমান হালাল রিজিক তালাশ করা, হালালের জন্য কাজকর্ম করে খাওয়াকে আমার আল্লাহ হালাল ফরজ হিসেবে গণ্য করেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। নিজ হাতে উপার্জন করে খাওয়া সর্ব উত্তম ইবাদত, সর্ব উত্তম এবং উপার্জন। নিজের হাতে হালাল করে খাওয়া। আজকে বর্তমান সমাজে অধিকাংশ মানুষের ইবাদত হচ্ছে না। আজকে অধিকাংশ মানুষের নীতি নৈতিকতা দাফন হয়ে গিয়েছে, কাপড় হয়ে গিয়েছে, নিজের নৈতিকতাকে জবাই করে দিয়েছে। ঠিক কিনা? মানুষ হালাল হারাম কোনো পার্থক্য করতেছে না, কোন প্রকার কে দিয়ে বাঁচার চেষ্টা করতেছে। সেটা কি হালাল না হারাম সে জিনিস মানুষ বিবেচনা করছে না। হালাল হারাম পার্থক্য না করে
কোন প্রকার খেয়ে দিয়ে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু হারাম ভক্ষণ করার কারণে কোন ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য তো বলেছেন হালাল রিজিক তালাশ করা এটাও ফরজের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এটাও সর্বোত্তম ইবাদত। মানুষ হালাল হারাম দেখতেছে না। আমার নবী বলতেছেন মা আকালা আহাদুন তাআমান কত্তুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন ব্যক্তি নিজ হাতে হালাল উপার্জন করলো, ওই হাতে হালাল খেলো, এটা সর্ব উত্তম ইবাদত। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য বর্তমান সমাজে মানুষ সুদ ঘুষ হারাম, মানুষের উপর অন্যায় করা, জুলুম করা, অত্যাচার করে, মানুষের জায়গা দখল করে, মানুষকে নির্যাতন করে, অন্যের রিজিকের উপর হাত দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা। আমার নবী বলেন লা ইয়ারহামুল্লাহু ওয়া ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না। মানুষকে যারা দয়া করলো, মানুষকে যারা মহব্বত করলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলাম, মহব্বত করলাম, রিজিক বাড়িয়ে দিলাম, হায়াত বাড়িয়ে দিলাম, ইজ্জত বাড়িয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। মানুষের উপরে জুলুম করা সবচাইতে বড় কবিরা গুনাহ, মানুষকে মহব্বত করা সবচাইতে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎভাবে হালাল উপার্জন করা ব্যক্তি আল্লাহর কাছে অতি উত্তম। আল্লাহু আকবার বলেন না। যে সমস্ত ব্যক্তি হালাল উপার্জন করে হারাম থেকে বেঁচে থাকেন, মানুষের উপর জুলুম করেন না, দুনিয়ায় বেঁচে থাকার জন্য বেশি সম্পদের প্রয়োজন নাই। আমার নবী বলেন যদি আমি নবী সম্পদ চাইতাম, আল্লাহ মদিনার উহুদ পাহাড়কে স্বর্ণ বানাই দিত। একজন সাহাবী আমার নবীর দরবারে রাসূলুল্লাহর হুজরার মধ্যে প্রবেশ করলেন। সেই সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে দেখতে পেলেন, আল্লাহর নবী পেটের মধ্যে পাথর নিয়ে ঘুমাচ্ছেন। একটা পাথর আমার নবী মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছেন। ঘরের মধ্যে কলসি পরে লইলেন, খিদার যন্ত্রণায় আল্লাহ রাসূল চটপট করতেছেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, ও আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে সমগ্র জগতের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আপনি তো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী চাইলে আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানাই দিত। আমার নবী দুনিয়ার মধ্যে ভোগবিলাস চাই নাই, আমার নবী দুনিয়ার ধন সম্পদ দৌলত চাই নাই, আমার নবী সব সময় হালাল উপার্জন করেছেন। সিদ্দিক আকবর বলেন, ও আল্লাহর নবী, আপনি একটু হুকুম করলে এই পাথর তুলার মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কষ্টের জীবন যাপন আমার কাছে সহ্য হচ্ছে না। আল্লাহর নবী বলেন, ও আমার সিদ্দিক আকবর শোনো, যে সমস্ত ব্যক্তি হালাল ভাবে সৎভাবে জীবন যাপন করবে, হালাল খাবে, সুদ থেকে বাঁচবে, ঘুষ থেকে বাঁচবে, অত্যাচার থেকে বাঁচবে, অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করবে না, আত্তাজিরুস সাদিকুল আমিন ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে সিদ্দিকদের সাথে, নবীদের সাথে, শুহাদাদের সাথে হালাল উপার্জন করা ব্যক্তির কবর ও হাসর হবে। আমাদের এই সমাজে মানুষ হালাল হারাম পার্থক্য করে না। সুদ পাইলেও খায়, মুদ পাইলেও খায়, গুড় পাইলেও খায়। মানুষ সৃষ্টির সেরা জীব, সামাজিক জীব, কিন্তু মানুষের নীতি নৈতিকতা এত বেশি অধঃপতন হয়েছে, আমাদের চোখের পর্দা এত নষ্ট হয়েছে, কোনটা মা কোনটা বোন আমরা এখন পার্থক্য করতে পারতেছি না। আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে, আমাদের আকল নষ্ট হয়ে গেছে। এই বিবেককে জাগ্রত করতে হবে, এই আকলকে ভালো কাজে লাগাতে হবে,
চরিত্রকে সঠিক করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে চরিত্রবান বানাতে না পারেন, আপনি যদি আপনার সন্তানকে দিনদার ফরহেজগার আল্লাহওয়ালা বানাতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবেন? সেদিন সন্তান তো আপনাকে পিতা বলবে না, সেদিন মাতা বলবে না। আপনি শিক্ষা দেন নাই, নৈতিকতা শিখান নাই, নামাজ পড়েন নাই, যে সন্তানকে নামাজের জন্য তাকিদ দেওয়া হয় নাই, ওই সন্তান কিভাবে বাবার খবরে দাঁড়িয়ে, মায়ের খবরে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কিভাবে জিয়ারত করবে, কিভাবে রব্বিল হামহুমা কামা বলবে? সেটা আপনাকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিলেই ওই সন্তান কবরের পারে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন তাকিতে কওমিন পরকালের বাবনা আসছ একা যাবে কা সঙ্গে কেহ যাবে না। আল্লাহ জোরে জোরে মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজরিন, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহন করা এটা রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? কোন কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। পৃথিবীর হালাল কোন কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ একে অপরের মধ্যে রিজিক রেখেছেন। আজকে শ্রমিক দিবস, মেয়া দিবস, সেই জন্য আজকের খুতবা সেটা আলোচনা করতেছি। কোন কাজকে ছোট করে দেখার কোন ইসলামে কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, শ্রমিকজীবী বলেন, পেশাজীবী বলেন, ইসলামে কোন কাজকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বেড়া চড়িয়েছেন, দুব্বা চড়িয়েছেন। সাহাবায়ে কেরাম, সেজন্য আমাদের সমাজে অনেকে দিনমজুর কাজ করলে আমরা তাকে ছোট করে দেখি, রিক্সাওয়ালাকে ছোট করে দেখি। আমরা কোন গরিব মানুষ, শ্রমজীবী মানুষকে আমরা ছোট চোখে দেখি। এই ছোট চোখে যারা দেখে তারা ছোট লোক, ঠিক কিনা? যারা শ্রমজীবী মানুষকে ছোট করে দেখে প্রকৃতপক্ষে তারা ছোট লোক। তারা মনের দিক দিয়ে বড় লোক হতে পারে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, আমার কাছে ওই ব্যক্তি দামি যার মধ্যে নীতি নৈতিকতা তাকওয়া আছে, সে আমার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। আপনি পয়সাওয়ালা, ধনওয়ালা, টাকাওয়ালা, সেটা আপনার জন্য। আরেকজনকে হেয় প্রতিপন্ন করা, আরেকজনকে ছোট করে কথা বলা, আরেকজনকে কষ্ট দেওয়া, এই অধিকার ইসলামে ভিড়ে আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মক্কার জমিনে বেড়া ছড়িয়েছিলেন, কিতাবের মধ্যে এনেছেন। আমার নবী বেড়া ছড়িয়েছেন। কি ছড়িয়েছেন? বেড়া ছড়িয়েছেন। সেজন্য কি আমার নবী ছোট হয়েছে? কথা বলেন না। আমার নবীকে ছোট হয়েছে? ছোট হয় নাই। কিতাবের মধ্যে আনা হয়েছে রাসূলুল্লাহ চাদর চড়িয়েছেন। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে কর্ম করে কেড়েছেন। নূহ আলাইহিস সালাম কাঠ বানিয়েছেন, মাটি বানাইছেন। নবী আলাইহিস সালামরা নিজ কর্ম করে, শ্রম করে তারা জীবিকা নির্বাহ করেছেন। তাতে তারা ছোট হয় নাই, বরঞ্চ সমগ্র জগতের মুসলমানকে এই মেসেজ দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, ও মুসলমান, শ্রম করে, শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করো। জীবিকা নির্বাহনের মাধ্যমে আল্লাহ হালাল ইবাদত, শ্রমের মাধ্যমে হালাল ইবাদত, হালাল রিজিকের মাধ্যমে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সুদ খেয়ে, মানুষের উপর জুলুম করে, হারাম খেয়ে সারা জীবন আল্লাহ আল্লাহ করে জিকির করবেন, ওই আল্লাহর ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এত সহজ নয়। সেজন্য বলেন, হালালে বরকত বেশি, হারামে অশান্তি বেশি।
হালালে কি বেশি বরকত বেশি? কথা বলেন না, হালালে কি বেশি? আচ্ছা বলেন, কুকুর বাচ্চা দেয় কয়টা? 4-5টা দেয় না? কয়টা দেয়? 4-5টা দেয়। গরু বাচ্চা দেয় কয়টা? গরু বাচ্চা দেয় কয়টা? একটা। তো গরু বেশি না কুকুর বেশি? কুকুরের কে কখনো হাট দেখছেন? কুকুরের কে কখনো হাট দেখছেন? হাট হাট বাজার। হালালে বরকত বেশি। গরু বাচ্চা দেয় একটা, কুকুর দেয় 7টা। কিন্তু গরুকে আল্লাহ হালাল করেছেন বিদায় গরুর সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসুস সাকালাই আবু সালেহ জঙ্গি মুসা ভুলে ক্রমে একটা ফল খেয়েছিলেন। ওই ফল হালাল না হারাম বিবেচনা করতে গিয়ে ওই ফলের মালিককে খুঁজতে খুঁজতে বের করে ওই ফল হারাম খেয়েছেন বিদায় আমার হুজুর গৌসে পাক ওই ফলের মালিকের বাগানের কাছে 1 বছর নয় 2 বছর নয় 1 যুগ চাকরানি করেছেন, শ্রম দিয়েছেন শুধুমাত্র ওই একটা ফলের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাই তো আবু সালেহ জঙ্গি মুসার নসল দিয়ে আমার হুজুর গৌসে পাক থেকে আমার হুজুর গৌসে পাকের আব্বাজান আবু সালেহ জঙ্গি মুসা এবং ছিল বিদায় আবু সালেহ জঙ্গি মুসার ঘরে একজন গৌসুস সাকালাইন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যাকে আল্লাহ বেলায়েতের তাজ পরিয়ে হুজুর গৌসে পাক বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য তো হুজুর গৌসে পাকের হালাল ছিল বিদায় হারাম থেকে আমরা কাজকর্ম চাই না, হালালের দিকে চাই না, হারামের দিকে মানুষ ঝুঁকতে চায়। হারামে আরাম নাই, হালালে আরাম। হারামে কি নাই? আপনারা কি কথাগুলো বুঝতেছেন? অতি গুরুত্বপূর্ণ বিষয়। হালালে আরাম নাই, হালালে আরাম, হারামে বেআরাম। হারামে কি কল্পনাও করতে পারবেন না। আপনাকে আল্লাহ যে ঘরে হারাম ঢুকেছে সে ঘরে শান্তি নেই। আপনি মিলাই দেখেন বর্তমান সমাজের অবস্থা। আমি বলবো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হায়াতুল নবী রাসূলুল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ব্যক্তি কোন ভিক্ষাকে কারি হাতে ফিরাতেন না, আবার রাসূলুল্লাহ ভিক্ষা করা পছন্দ করতেন না। কিতাবের মধ্যে আছেন একজন ব্যক্তি সুস্থ সবল ব্যক্তি রাসূলুল্লাহর রওজার কাছে আসলেন। রাসূলুল্লাহর হুজরার মধ্যে এসে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি ক্ষুধার্ত অনাহারে কষ্ট পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু ভিক্ষা দিন। আমার নবী বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ঘরে কি আছে? ওই ফকির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একখানা বাটি আছে আর একটা কম্বল আছে। আমার নবী ওই বাটি আর কম্বল আনতে বললেন। একজন সাহাবীকে ডেকে এগুলো বিক্রি করে 2 দিরহাম নিলেন। 1 দিরহাম তার আহারের জন্য দিলেন, অপর দিরহাম দিলেন একটা কুটি কিনে দিলেন, কোরাল কিনে দিলেন। আল্লাহর নবী বলেন, জঙ্গল থেকে কাঠ কেটে কাঠ এনে শ্রম দিয়ে ওই কাঠ বিক্রি করে তুমি জীবিকা নির্বাহন করো। জোরে বলি সুবহান। আজকের সমাজে রাসূলুল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? যতক্ষণ শ্রম থাকবে, যতক্ষণ সবল থাকবে, অতক্ষণ পর্যন্ত নিজের শ্রমকে ব্যয় করে হালাল ভাবে রুজি রোজগার করো। হারামের মধ্যে পা দিও না মুসলমান। হারামের মধ্যে পা দিলে আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আজকে সুস্থ সবল মানুষ ভিক্ষা করতেছে, কাজকর্ম করতেছে না। সে তো ভিক্ষা বৃত্তিকে হারাম বলেছেন। আজকে সুস্থ সবল মানুষের ভিক্ষা করতেছে। আমার নবী বলেছেন, সুস্থ সবল ব্যক্তি ভিক্ষা করা হারাম। অন্যের উপর নির্ভরশীল না হওয়া,
নিজের শ্রমের উপরে নির্ভরশীল হওয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর তাওয়াজ্জু করা। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? দে আল্লাহ। রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, দৌলতের মালিক। আপনি তার দিকে তাওয়াজ্জু করেন, আপনি তার দিকে তাওয়াক্কুল করেন, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ কি পরিমাণ আপনাকে রিজিক বাড়িয়ে দেন। জরুরি সুবহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। প্রিয় হাজরিন, ইসলাম দেখুন কত সুন্দর শ্রমজীবী মানুষকে মর্যাদা দিয়েছেন। ধনী হোক, গরিব হোক, শ্রমিক হোক, মালিক হোক, আমার আল্লাহ কত সুন্দর কথা বলতেছেন যে আমার কাছে ধনী, গরিব, শ্রমিক, মালিক, দাস, দাসী সবাই আমার কাছে এক সমান। তবে হ্যাঁ, আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম, ওই ব্যক্তি দামি যে ব্যক্তি নীতি নৈতিকতা তাকেও আবার আমি আল্লাহ তাকে পছন্দ করে দিল বলে সুবহানাল্লাহ। শ্রমিকের অধিকার, একজন শ্রমিকের কি অধিকার রয়েছেন কোরআন অত্যন্ত সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে প্রথমে বলেছি পৃথিবীর কোন মতবাদ বলেন, পৃথিবীর কোন ধর্ম বলেন, গুচ্ছ বলেন, বর্ম বলেন, বিভক্ত বলেন, কোন জাতি ধর্ম বিভক্ত, পৃথিবীর কোন ধর্ম বিভক্ত শ্রমজীবীর মানুষের শ্রমের অধিকার ইসলাম যা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, বর্ণ, গোত্র, বংশ সেই অধিকার দেন নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর শ্রমজীবীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন আমার নবী। সেজন্য বিশ্ব মানবতার নবী বলা হয়, হায়াতুন নবী বলা হয়। জুরুসুল বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে কি বলা হয়? মানবতার নবী, শরীয়ত প্রণেতা বলা হয়। একজন শ্রমজীবী মানুষের কি অধিকার হতে পারেন কিতাবের মধ্যে বলেন, কোন একজন মানুষকে, আপনি শ্রমজীবী মানুষকে সাধ্যের বাইরে কোনো কাজ না করা। আপনি দেখতেছেন একজন মানুষ, সে পারবে একটা বস্তা, আপনি আপনার কাছে সে কামলা দিতে আসলো অথবা শ্রম দেওয়ার জন্য আসলো, সাধ্যের বাইরে মানুষের উপর চাপ প্রয়োগ করে অধিকার আদায় করা ইসলাম সমর্থন করে না। শ্রমজীবী মানুষকে কত ইজ্জত দিয়েছেন রাসূল কারীম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার নবী বলেন আল্লাহ তাআলা কারো উপর সাধ্যের বাইরে দায়িত্ব অপর করেন নাই। অপরদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইউতিউ। শ্রমিকের সাধ্যের বাইরে কাজের কোনো কষ্ট দেওয়া যাবে না। একজন মানুষ আপনার কাছে কাজ করতে এসেছেন এক মুঠো ভাতের জন্য, নিজে খাবে, পরিবারকে খাওয়াবে। আপনি এই টেন্ডেন্সিটা মাথা রাখেন যে একজন মানুষ কেন আপনার কাছে কাজ করতে আসতেছে? সেই মানুষ রিজিকের জন্য এসেছেন। সে মানুষ কিসের জন্য আসছেন? আপনার দোকানে একজন কর্মচারী, আপনার ফ্যাক্টরি একজন কর্মচারী, শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা বলেন, ঠেলাওয়ালা বলেন, দিনমজুর বলেন, শ্রম দিয়ে যে সমস্ত মানুষ রিজিকের তালাশে আছেন, আমি মনে করি বর্তমান যুগে তারা সবচাইতে হালাল রিজিকের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি হারামে ডুবে আছেন, আপনার কোনো আল্লাহর কাছে দামে নেই। আরেকজন হালালে আছেন, আল্লাহর কাছে তার দাম অনেক। আল্লাহু আকবার বলেন না? সাধ্যের বাইরে কাউকে কষ্ট দিয়ে চাপ প্রয়োগ করে অধিকার হরণ করা যাবে না। এক নাম্বার, যথার্থ পারিশ্রমিক নির্ধারণ করা। একজনকে, কোন মানুষকে আপনি 100 টাকা দিয়ে 500 টাকার কাজ আদায় করে নেওয়া, এটা শ্রমিকের অধিকার নয়। আপনি দেখতেছেন সে মানুষ টাকায় পড়ে, বিপদে পড়ে আপনার কাছে আসছেন, আপনি তাকে কেন বিপদে পড়লো সে সুযোগ কাজে লাগিয়ে আপনি তাকে ন্যায্য অধিকার চাইতে আপনি আরো বেশি আদায় করে নেওয়া, এটা এক প্রকার জুলুম। এটা এক প্রকার কি জুলুম বলেন না? এটা এক প্রকার কি জুলুম।
নির্ধারণ করা, একজন মানুষের কাজকর্ম করলে কি পরিমাণ তার পারিশ্রমিক হতে পারে সেই চিন্তা করে তাকে সেভাবে পারিশ্রমিক দেওয়া, জুলুম না করা। একজনকে কাউকে যদি জুলুম করেন আপনি জুলুমের শিকার হবেন, কাউকে কষ্ট দিলে কষ্ট আপনার জন্য অপেক্ষা করবেন, কাউকে দুঃখ দিলে দুঃখ আপনার জন্য অপেক্ষা করবেন, কাউকে ভালোবাসলে ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করবেন, কাউকে মহব্বত করলে মহব্বত আপনার জন্য অপেক্ষা করবেন, কাউকে বিপদ থেকে উদ্ধার করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ফেরেশতা দাঁড় করে দিবেন। কাউকে সহযোগিতা করলে আপনি সহযোগিতা করবেন। প্রকৃতির নিয়ম, আল্লাহর বিচার, আল্লাহ কারো প্রতি বিচার করেন না, আল্লাহ সুবিচারে করেন। নিয়ামত দিলে নিয়ামত বাড়ে, জুলুম করলে জুলুমের শিকার হতে হয়। পৃথিবীর কোন জালেম শাসক বলেন, নমরুদ বলেন, ফেরআউন বলেন, আবু লাহাব বলেন, আবু জাহাল বলেন, ইয়াজিদ বলেন, পৃথিবীর কোন জালেম পৃথিবীতে এখনো বেঁচে নাই। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নমরুদকে ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, ইয়াজিদকে ধ্বংস করেছেন, আবু লাহাব, উতবা, শাইবাকে ধ্বংস করেছেন। ঠিক তেমনি পৃথিবীর সমস্ত জালেম ধ্বংস হয়ে যাবে, আল্লাহ মুসলিমকে মকাম ইজ্জত বাড়িয়ে দিবেন। জরুরি সুবহান আল্লাহু আকবার বলেন। সাধ্যের বাইরে কাউকে পারিশ্রমিক চাইতে বেশি পরিমাণ কষ্ট না দেওয়া। 3 নম্বর হলো যথা সময়ে পারিশ্রমিক নির্ধারণ করা, পরিশোধ করা। একজন মানুষকে কাজ করালেন, কালকে আসো, পরশু আসো, কালকে আসো, পরশু আসো, এই কথাটা ওই কথার মতো আজকে নগদ কালকে বাকি, ঠিক কিনা? অনেক দোকানে লেখা থাকে আজকে নগদ কালকে বাকি, এই কথার মতো। একজন শ্রমিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রম দিয়ে দাও। যে ব্যক্তির ঘাম শুকায়ে, ঘাম শরীর থেকে ঘাম ফেলে কাজ করে আপনাকে আপনার কাছে শ্রম দিল, আপনি তার শ্রমের মূল্য না দিলেন, আপনি ঘাম নয়, আপনি তার রক্ত পান করেছেন। মানুষের উপরে জুলুম করা, এটাও জুলুমের একটা শামিল, এটা কি জুলুমের একটি অন্তর্ভুক্ত। তাই কেউ যখন কারো কাছে কাজ করতে আসবে, শ্রমিক হোক, দিনমজুর হোক, দোকানে হোক, ব্যবসায়ী হোক, সর্বক্ষেত্রে যে মানুষ আপনার অধীনস্থ, আপনার কর্মচারী, শ্রমজীবী মানুষ আপনার কাছে থাকবে, যথা সময়ে তাকে তার হক দিয়ে দেওয়া, তার পারিশ্রমিক দেওয়া, এটাও একটা হালাল ইবাদত, রিজিক। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য ইবাদত, শুধু ইবাদত নয়, এগুলোকে শুধু ইবাদত বলা নাই। আবার শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ছাড়া আরো ইবাদত আছে। সেগুলো কি? এখন আমাদের মোল্লা মৌলবীরা, হুজুররা, এই সমাজের হুজুররা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ইবাদত, এগুলোকে ইবাদত হিসেবে মানুষের কাছে উপস্থাপন করে। আমি যদি আপনাকে এভাবে সব দেখাই, আপনি যা দেখেন তা বলবেন, কিন্তু মানবিক দিক দিয়ে এ কথা বলা উচিত, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া আরো ইবাদত আছে। সে ইবাদত কি? শ্রমজীবী মানুষের হক আদায় করা। তখন দেখবেন একজন নামাজি কখনো শ্রমজীবী মানুষের উপর জুলুম করবে না, ঠিক কিনা? এই কথাগুলো ওই কারণে বলছি, আজকে শ্রম দিবসে, শ্রমিক দিবসে যাতে মানুষ শ্রমজীবী মানুষের উপর জুলুম না করেন, নির্যাতন না করেন, মানুষের পর্যাপ্ত হক যাতে আদায় করেন। একজন শ্রমজীবী মানুষের হক আদায় করা এটাও ইবাদত। একজন শ্রমজীবী মানুষকে নির্ধারিত সময়ে তার বেতন পরিশোধ করলে সেই টাকা দিয়ে আর 5 জন রিজিক খাবে, তার ঘর চলবে, পরিবার পরিজন স্বাচ্ছন্দ্যে চলবে, সেটাও একটা ইবাদত। আল্লাহ পাক সেজন্য বলেছেন হালাল রিজিক তালাশ করা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হালাল রিজিক তালাশ করা এটাও একটা বড় ইবাদত। উচ্চস্বরে বলি সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ 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 হো লা ইলাহা আল্লাহ আল্লাহ
ইয়াসিন তাহা কামলিওয়ালা কুরআনে তাফসীর হাজির ও নাজির শাহিদ কাসিম আয়া সিরাজাম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ শ্রমের অধিকার, একজন শ্রমিকের অধিকার, শ্রমের অধিকার বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী শ্রমিকের সাথে আপনি কি সুন্দর ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পোশাকে, কারো লেবাসের উপরে কাউকে বিবেচনা করা সঠিক নয়। সুন্দর জামা কাপড় পরা মানুষ অন্তরের দিক দিয়ে সুন্দর হবে তা কিন্তু নয়, ঠিক না? একজন মানুষ সুন্দর পরিপাটি কাপড়, আচার ব্যবহার কামলার মতো, দুফাইয়ের মতো, মুরুক্ষের মতো, জাহেলের মতো। সুন্দর কাপড়ের উপরে মানুষের আচার ব্যবহারকে নির্ণয় করা যায় না, নির্ধারণ করা যায় না। তাই আজ শ্রমিক দিবসে শ্রমিকের অধিকারের ক্ষেত্রে আপনার অধীনস্থ যে সমস্ত কর্মচারী শ্রমিক ভাইরা চাকরি করেন তাদের সাথে কি সুন্দর ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে সালাম দেওয়া, মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করা, এটাও সদকা হিসেবে গণ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু দান করলে, টাকা দিলে সদকা নয়, মুখ দিয়ে সদকা করা যায়, সুন্দর কথা বললে এটাও সদকা। আল্লাহু আকবার বলেন। আরে ব্যাপক কথা, আমি সেদিকে যাচ্ছি না। শ্রমিকের নির্ধারিত ছুটি, শ্রমিকের হক আদায় করা। আপনার কাছে একজন মানুষ চাকরি করেন, তারও বিবি সন্তান আছে, তারও ছেলে সন্তানরা আছেন। আপনার যেমন শারীরিক চাহিদা আছেন, শ্রমিকেরও শারীরিক চাহিদা আছেন। আপনার যেমন আপনার সন্তানের জন্য ভালোবাসার দরদ আছে, শ্রমিকের দিলেও সন্তান, ছেলে সন্তানদের জন্য মহব্বত আছে, ঠিক কিনা? ঠিক কিনা? তো আপনি আপনার শারীরিক চাহিদা যেরকম, আপনার জৈবিক চাহিদা যেরকম আপনি মিঠান, আপনার ছেলে সন্তানের জন্য মহব্বত যেমন আপনার দিলে আল্লাহ দিয়েছেন, শ্রমিকের দিলেও আল্লাহ দিয়েছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন শ্রমিক, একজন যখন কর্মচারী আপনার দিকে, আপনার কাছে থাকবেন, তার চাহিদার দিক দিয়ে গুরুত্ব দেওয়া, সে যখন অসুস্থ হবে তাকে দেখাশোনা করা, তার সাথে সুন্দর আচার ব্যবহার করা, দুর্ব্যবহার না করা, গায়ে হাত না তোলা। কিছু কিছু জায়গায় মানুষের আচরণগুলো দেখলে মনে হয় না সে মানুষ। আপনারা, আমাদের নীতি নৈতিকতা এত ধ্বংস হয়েছে যে কালকে দৈনিক আজাদীদের মধ্যে আমি পত্রিকায় পড়লাম, একজন গর্ভবতী মহিলাকে দর্শন করে পেটের বাচ্চা পর্যন্ত বের করেছেন। এটা কি সভ্য সমাজে আছি না জাহেলি যুগে আছি, এটা বুঝে পড়া মুশকিল, ঠিক কিনা? ঠিক কিনা? নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে, নীতি নৈতিকতার ধ্বংস হয়েছে। যে চোখ মা বোন পৃথক করতে পারে না, যে চোখের কাছে নিজের মা নিরাপদ নয়, নিজের বোন নিরাপদ নয়, অন্যের মা বোন নিরাপদ নয়, এটা মানুষ হয়, হাইওয়ান, জানোয়ার। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই মানুষ দামি যার কাছে নীতি নৈতিকতা চরিত্র তাকওয়াবান আছে, সেই মানুষ আল্লাহর কাছে দামি। জুড়ে বলি সুবহান। শ্রমিকের গায়ে হাত না তোলা। যদি কোনো শ্রমিক ভুল করেন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা, তাকে কিসের দিক দেখা? ক্ষমা করা। ক্ষমা সবাই করতে পারে না, উদারতা সবাই দেখাতে পারে না, ক্ষমা সবার পক্ষে সম্ভব নয়। উদারতা, মানবতা সবাই করতে পারে না। উদারতা, মানবতা, ক্ষমা করা ওই মানুষরা পারে যাদের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? এই ওয়াজগুলো সাধারণত মানুষ করে না, আমরা করি আর কি। শ্রমিক দিবসে শ্রমিকের অধিকার, ইসলামের শ্রমিকের অধিকার, শ্রমের মূল্য। একজন শ্রমিক আপনার কাছে কর্মচারী গেল, শ্রমিকের দায়িত্ব কি, মালিকের দায়িত্ব কি? শ্রমিক তার ন্যায্য অধিকার শ্রম দিয়ে নেবেন,
শ্রমিক যদি মালিককে ঠকাইতে চায়, ওই শ্রমিককে তৎক্ষণিক বহিষ্কার করা, তাকে তার কর্ম থেকে বিরত রাখা, এটা মালিকের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শ্রমিক, কোন শ্রমিক আপনার কাছে কাজ করেন, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তাকে তাকে সুযোগ দেওয়া। সে সুযোগ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া। আমাদের বর্তমান সমাজে সরকারি অনেক কাজের ক্ষেত্রে দাঁড়িয়ে রাখা যায় না, সেনাবাহিনীতে বলেন, পুলিশে বলেন, অনেক ক্ষেত্রে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর এখানে বিভিন্ন কোর্স তাদেরকে করিয়েছি, ইসলাম কোরআন শিক্ষার কোর্স। বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকে ওই সেনাবাহিনীতে কোর্স করা, প্রশিক্ষণ দেওয়ার আমার একটা সুযোগ হয়েছে। আমি নিজে দেখেছি অনেকের মুখে দাঁড়িয়ে, আবার দাঁড়িয়ে নাই। আমি জিজ্ঞেস করলাম, আপনি দাঁড়িয়ে রাখছেন, উনি যদি চাই দাঁড়িয়ে রাখতে পারবেন কিনা? উনি বলতেন, হুজুর এত সহজ না, সেনাবাহিনীতে দাঁড়িয়ে রাখা অনেক কঠিন পথ, কি করতে হয়? আছড়ে আসতে হয়। সেজন্য অধীনস্থ কর্মচারীদের আল্লাহর বিধান, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা, শ্রমজীবী মানুষকে মূল্যায়ন করা, শ্রমজীবী মানুষের হক আদায় করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনুল কারীমে এই কথাগুলো উল্লেখ করেছেন। শ্রমজীবী মানুষ, শ্রমিক এবং মালিকের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত যখন সৃষ্টি হয়, ভ্রাতৃত্ব মহব্বত থাকার কারণে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি নিয়ামত দান করেন। জোরে বলি সুবহান। আরো বেশি কি দান করেন? নিয়ামত দান করেন। তাই আজকে মেয়া দিবসে, শ্রমিক দিবসে অত্র এলাকার সর্বস্তরের মানুষকে প্রতি আহ্বান করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হালালের উপর থেকে, হারাম থেকে বেঁচে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলে, আজকে মানুষের ইবাদত কবুল হচ্ছে না হারামের কারণে, জুলুমের কারণে, নির্যাতনের কারণে। আমরা মানুষের সুন্দর ব্যবহার করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর ব্যবহার সবচাইতে উত্তম চরিত্রের মাধ্যম। সুন্দর ব্যবহার সদকা হিসেবে মানুষের সাথে কথা বলার সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, মানুষকে ছোট করে দেখা, এটা ইনসানের কাজ নয়, এটা হাইওয়ানের কাজ। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মানুষকে সৃষ্টি করেছি বিভিন্ন পুত্রে, ধর্ম গোত্রে আমি বিভক্ত করেছি। আমি আল্লাহ তোমাদেরকে একে অপরের সাথে পরিচয় করে দিয়েছি, মহব্বত সৃষ্টি করেছি, ভ্রাতৃত্ব সৃষ্টি করেছি, যাকে তোমরা একে অপরের উপকারে আসো, সহযোগিতার মধ্যে আসো। যে ব্যক্তির মধ্যে নীতি নৈতিকতা, আদর্শ, আখলাক, চরিত্র, মানবতা, দয়া, সহনশীলতা যার মধ্যে আছে, আমি আল্লাহ তাকে রিজিকে, আমলে, হায়াতে, ইজ্জতে বরকত দান করি। সুবহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজ মেয়া দিবস, শ্রমিক দিবসের যে বয়ান তকরির হয়েছে, সেগুলো আপনারা যারা শুনছেন, অবশ্যই আপনারা যারা শুনেছেন আপনাদের কাজে আসবে। সেইভাবে জীবন যাপন করার আল্লাহ তৌফিক